প্রথম শ্রেণীর মর্যাদা পেল দিনাজপুরের ১৮৭ কিলোমিটার দীর্ঘ পৌর সড়কের প্রায় ৮০% অংশই এখন বড় বড় গর্ত, খানাখন্দ ও নোংরা পানিতে ডুবে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ৫.৫ লাখ নগরবাসী। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই পৌরসভাটি ১৯৯০ সালে ক শ্রেণীতে উন্নীত হলেও ১২টি ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষ করে লিরির মোড় থেকে বালুয়াডাঙ্গা, মডার্ন মোড় থেকে ঘাসিপাড়া, কোতোয়ালি থানা থেকে রামনগর লালবাগ এবং কালীতলা থেকে বটতলী মোড়, লালুপাড়া ও রাজবাটির প্রধান সড়কগুলোর অবস্থা একেবারেই চলাচলের অযোগ্য। পৌরসভার মোট ১২৭.১৪ কিলোমিটার সড়কের মধ্যে ১২২ কিলোমিটার পাকা এবং ৪৪ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে, যার বড় একটি অংশ সংস্কার ও ড্রেন নির্মাণের নামে মাসের পর মাস ফেলে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী অধিবাসী ও চালকরা। এই রাস্তায় বৃষ্টি বাদল হলে কঠিন সমস্যা পাই, যাওয়া আসে খুবই কষ্ট, কঠিন কষ্ট। ১ নম্বর ২ নম্বর হলো আমাদেরও গাড়ির খুবই সমস্যা হয়ে যায় এই রাস্তা চলতে গেলে। জরুরিভাবে এই রাস্তার কাম করা দরকার। যা পরিস্থিতি তাতে চলাচলের অযোগ্য, বাচ্চারা স্কুল যাইতে পারে না, খুব কষ্ট হয়। রাস্তার মাঝেও দূরে নামাইতে ওইখান থেকে বাচ্চাদেরকে হাঁটে আসতে হয়, যার জন্য এমন কষ্ট যেটা সরকারকে সবই জানে সরকার, কিন্তু জানেও না জানার ভান করে থাকে। কারণ সরকারের সমস্ত সংস্থা তো এই সমস্ত দেখে, তাদের তো উচিত এই যে এগুলো জনগণের দুর্ভোগ যেটা সেটা একটু লাঘব করা উচিত, কিন্তু গুরুত্ব দেয় না। বলেন এইভাবে মানুষ বাস করতে পারে? যে এই রাস্তাগুলো না হলেও, হ্যাঁ ১৫-২০ বছরের ভিতরে কোনো সংস্কার হয় নাই, এইভাবে মানুষ চলাচল করতে পারে? রাস্তা তো আমি ৬ নম্বর ওয়ার্ডে পৌরসভা, তো দেখে কি মনে হয় পৌরসভা আপনার আমাদের এখানে দৈনিক লোক যাতায়াত করে, মনে করেন যে ১৫ থেকে ২০,০০০ লোক তো যাতায়াত চলেই, গাড়ি ঘোড়া আছে। আমরা যে অটো কোনো রুগী যদি যায়, মনে করেন আমাদের কোনো রুগী ডেলিভারি যদি হয়, তখন এমন একটা পরিস্থিতি যে রাস্তাতেই প্রসব হয়ে যাবে। হ্যাঁ, তো এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যত দ্রুত পারে, যদি হয়তো আমার জন্য ভালো হয়। ১৭ বছর হয়ে গেল যে রাস্তার এই বেহাল অবস্থা। হ্যাঁ, আমাদের জন্য সুবিধা, মানে আমাদের জেলা স্থানীয়, আমরা যেটা স্থানীয় সমস্যা, আমাদেরকে দৈনিক একটা মোটরসাইকেলে যাবেন তাও সমস্যা, গাড়ি নিয়ে তাও সমস্যা, অটোতে চললে ডেলিভারি রুগী বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, এদিকে অটো আসতেই চায় না। রাজবাড়ির কথা শুনলে আগে মুখ ঘুরে নিতে, না রাজবাড়িতে আমরা রাজবাড়ি যাবো। একটা দিনাজপুরের যে মেইন রাজবাড়ি, সেটা হলো আমাদের এই পরিস্থিতি। ৬ নম্বর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড, এটা পৌরসভা। এখানে অনেক স্কুল আছে, বাচ্চারা ঠিক মতন স্কুলে যাইতে পারে না। বর্ষা হলে মনে হয় যে অটোও যায় না, অটো মোটরসাইকেল এগুলো ভাঙি চড়ে পড়ে যায়, রাস্তায় উল্টে যায় এবং অনেক অ্যাক্সিডেন্ট হয়, বাচ্চাদেরও খুব কষ্ট হয়। তারপরে অফিস আদালতে আসার জন্য নিজস্ব পরিবহন মধ্যে মোটরসাইকেল, এই অটোতে যারা আসে তারাও ঠিকমতো আসতে পারে না। আমি সরকারের কাছে প্রত্যাশা করতেছি যেন দীর্ঘ ১৭ বছর ধরে এই রাস্তা হয় না, কারণটা কি সেটা সরকারই ভালো জানে। আমরা জনগণ দুর্ভোগ ভোগাচ্ছি। সরকারের কাছে আবেদন যেন এই রাস্তা খুব দ্রুত কাজটা হয়। রাস্তা, ড্রেন এগুলো আমাদের প্রত্যাশা, এগুলাই আমাদের চাওয়া পাওয়া। সিএসি সাথে দেখতেছি এইখানে অফিস আদালত আছে, এখানে অনেক অফিস আছে, মিল কারখানা আছে। রাস্তাঘাটের যে অবস্থা, ছেলেমেলে স্কুলে যেতে পারে না, কাদা পানি। এই রাজার একটা বাড়ি, কত একটা প্রশংসা আমাদের বাংলাদেশে মনে করি। রাজার বাড়ি কোথাও নাই, এইখানে দিনাজপুরে আছে। এই দিনাজপুরে এইরকম রাস্তাঘাট, এটা একটা নিজের দুঃখজনক আমি মনে করি। হ্যাঁ, অনেক এমপি মন্ত্রীরা গেছে, কিছু করতে পারেনি মনে হয়। যাই হোক আর কি, আমরা চাচ্ছি যে জনগণের সুবিধা, সরকারের সুবিধা হবে আমি মনে করি। তো সরকার তো কী করবে, করার তো বলার কিছু নাই এখানে। আমার হচ্ছে রাস্তাঘাট সুন্দর হবে, জনগণ সরকারকে ভালোবাসবে, এইটাই আমরা মনে করি, এইটা প্রত্যাশা। মূলত ১৭ বছর ধরে আমরা দেখতেছি এই ৬ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি রাস্তাটা দৈনন্দিন জীবনে মানে খুবই খারাপ অবস্থা আর কি। বৃষ্টি আসলেই মনে করেন যে কাদা এবং বিভিন্ন জায়গায় খাল, এবং এটাতে অটো বাইক থেকে নিয়ে বিভিন্ন ধরনের মোটরসাইকেল আমরা চালাই, এবং এখান থেকে যাওয়া আসা করতে খুব সমস্যা হয়। আমাদের স্কুল, বাচ্চা কাচ্চা লেখাপড়া, এবং আমরা এখানে প্রতিষ্ঠানে চাকরি করি, যাওয়া আসা
খুবই সমস্যা হয়ে যায়। তো মূলত এই প্রশাসনকে এই সরকার যায়, ওই সরকার আসে, কিন্তু মূলত এই রাস্তা এইদিকে নজর দেয় না। তো আপনার কাছে রিকোয়েস্ট স্যার যে বর্তমান যে সরকার আছে যেন এই রাস্তাটা অবশ্যই দেখে এবং পর্যবেক্ষণ করে এবং ওনাদের সহপাঠীকে নিয়ে আসে এই রাস্তার বিভিন্ন ধরনের সমস্যার জন্য সমাধান করে। ঠিকাদারদের অনিয়ম ও তদারকির অভাবে কাজের গতি থমকে গেলেও দ্রুততম সময়ের মধ্যে সড়কগুলো মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন পৌর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিনারুল ইসলাম খান। পৌরসভায় বিগত 17-18 বছর ধরে তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, যার কারণে দিনাজপুরে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট খারাপ অবস্থায় আছে এবং ড্রেন সংস্কার না হওয়ার কারণে ড্রেনের জলাবদ্ধতা রয়েছে। তা আমাদের সৌভাগ্য যে আমরা বর্তমানে দিনাজপুর পৌরসভা RUTDP প্রকল্পের মাধ্যমে প্রায় 56 কোটি টাকার কাজ চলমান রয়েছে, যে টাকা দিয়ে আমাদের 16 কিলোমিটার ড্রেন হচ্ছে এবং রাস্তা হচ্ছে, RCC রাস্তা, BC রাস্তা এবং ইলেকট্রিক পোলের রাস্তা হচ্ছে। আমরা আশা করছি যে এই কাজগুলি হলে অনেক দৃশ্যমান হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।